ফাইনালি আজকে কাজে বেরিয়ে পড়েছি। গুড মর্নিং সবাইকে। তো কাজে বেরিয়ে এখন যাচ্ছি, হাঁটা রওনা দিয়েছি। সঙ্গে সুরাজ ভাই আছে, আর ব্যাকে আমার বিক্রমদা আছে, আর শান্তনু। কিন্তু কাজে শান্তনু যাবে না করে ঝামেলা করছে খুব, সকাল সকাল মারধর খেয়ে যাবে আজকে। মাথায় কিলি দেবো, এটা মেনে নিতে হবে, এটা মেনে নিতে হবে। কাজে এখন আমরা কাজে এসে গেছি, নিচে ওয়েট করছি। এখন আমাদের ম্যান লিফট আসবে, এলে ওপরে উঠবো, ঠিক আছে। এখন কাজে এসে গেছি, মানে আমি যখন যেখানে কাজে যাই কোনো না কোনো একটা ফলের বাগান থাকে। এখানে দেখো আজকে আখ বাগান আছে, আখ যে আমরা খাই সেই আখ বাগান আছে। এই দেখো কাজে তখন দাঁড়িয়ে আছিলাম। তো আমি এখন নিচে লাঞ্চ করতে এসেছিলাম, ওপর থেকে নিচে লাঞ্চ করতে এসেছিলাম। লাঞ্চ করে যাওয়ার পথে দেখা হলো গম চাষ, ঠিক আছে। আমি যেখানে আসার পরেই প্রথমবার গম চাষ দেখলাম। এ দেখো গম গাছ, আর এই তুলেছি আমি গম, ঠিক আছে। আমার হাতে দুটো গম নিয়ে নিয়েছি, এখানে গম চাষ হয়েছে দেখে আমি দুটো গম নিয়ে নিলাম। আর সামনে আছে বিক্রম, বিক্রম ওই সামনে যাচ্ছে হেঁটে হেঁটে। আর আমার সঙ্গে সুরাজ আছে। আর রাস্তাটা কেমন পুরো ধুলো ধুলো হয়ে গেল দেখো। আর একটা মানে ভালো জিনিস দেখানোর আছে তোমাদেরকে। আর সেই ধুলোটা দেখতে পাচ্ছ প্রচুর মতো ধার করানো, যেটা আমাদের গ্রাম সাইডে করতো, মানে এটা কিছু বানিয়ে রাখতো যাতে কাক বা বক না এসে বসে। তো এখানে করে রেখেছে এমনভাবে যে রাস্তাটা যদি মানুষ ওদের চোখ পড়ে না পুরো ভয় পেয়ে যাবে। এটা গম খেতে করে রেখেছে, এটাকে কাঁচা বিক্রি হয়। এটাকে জব বলে। জব মানে এ থেকে বেরোয়, গম থেকেই জব বেরোনো হয়, এইটা থেকে, এটাকে জব বলে। তো হেভি লাগছে দেখতে, কিন্তু দেখো তোমরা একটু, খুব সুন্দর লাগছে না দেখতে। ফের আমরা এখন কাজে উঠবো, ওদিকে আছে। ফের আমরা এখন কাজে উঠবো, ওই সিঁড়ি দিয়ে ওপরে যাবো। তোমরা ভাবছো যতটা সোজা সোজা নয়, সিঁড়িতে প্রচুর রিস্ক আছে। ওখানে ওই ওপরে উঠে আমাকে ফের ব্যাকে ওই দিকে যেতে হবে, আপ টু 5 কিলোমিটার। 5 কিলোমিটার আমাকে হেঁটে ব্যাকে যেতে হবে। আমার কাজ ছিল স্যারের সাথে, তো আমার এখন আপাতত কাজ কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার ওদিকে যাচ্ছি আমরা, কাজ কমপ্লিট হওয়ার পরে ওদিকে যাবো, গিয়ে নিচে নামবো। বাসের তো বাস আছে 7:30, ওই কারণে বাসের জন্য আর ওয়েট করবো না। বাসের জন্য না ওয়েট করে বেরিয়ে যাবো হেঁটে। আমি 1 ঘন্টায় পৌঁছাবো। তো স্যার দেখো সামনে আছে এখন, ওই যে গ্রিন কালার যে জ্যাকেট পরে আছে না, ওটা হচ্ছে স্যার। মানে স্যার বলতে আমি একটা অফিস স্টাফ, আমি কন্ট্যাক্ট ম্যান, আমি অফিস স্টাফ। উনি আমাদের সঙ্গে একটু ছিল, আজকে আমি ওনার সঙ্গে ছিলাম। সামনে যে দুজন যাচ্ছে, তো দুজনকে নিয়ে আজকে আমাদের কাজ ছিল। আমার 3 জনেই স্যারের সাথে কাজ ছিল, তো স্যারকে নিয়েছিলাম আজকে। কাজ কীভাবে কমপ্লিট করলে, কাজ কমপ্লিট তাড়াতাড়ি বলতে আমরা রেস্ট নিইনি কোনো। যে জায়গায় আমাদের লাঞ্চ টাইম ছিল 11টায়, এই 1টায় যে জায়গায় লাঞ্চ টাইম ছিল, যে আমরা লাঞ্চ করতে গেছি 2টো। লাঞ্চের যে আমাদের 1টা থেকে 2টো অবধি থাকে, সে জায়গায় 2টো থেকে 2:30 অবধি লাঞ্চ করে আবার চলে এসেছি। স্যার সামনেই আছে, আবার যাবো ওদিকে। চলো, এখন আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এখন রুমের দিকে রওনা দিয়েছি। বাট একটা জিনিস হাস্যকর বিষয় দেখানো ছিল তোমাকে, দেখো বলে ভুলে গিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে আমরা যখন লাঞ্চ করতে গিয়েছিলাম, ওই মুহূর্তে একটা সানগ্লাস ঘুরিয়ে পেয়েছি। সেটা নিয়ে এই ব্যক্তি আর ওই ব্যক্তি মারপিট করছিল। এই সানগ্লাসটা দেখিয়ে দাও দাদা একটা। সানগ্লাসটার জন্য এই 2 ব্যক্তি মিলে খুব ঝামেলা করছিল সানগ্লাসটার জন্য। তো সানগ্লাসটা পেয়েছিলাম আমি, আমার তার মধ্যে কোনো অধিকার নেই, মানে আমি পেয়েছি, আমার অধিকার নেই। তো বাট আমি ঘুরিয়ে পেয়েছি, ওরা চাইলো দিয়ে দিলাম। তাই যদি নিজের টাকা কেনাও তো দিতাম না, ঠিক আছে। খালি ঘুরিয়ে পেয়েছি বলে দিয়ে দিয়েছি, নিজের টাকা হলে ওরা দিত আমার। তো এই ব্যক্তি আর ওই ব্যক্তি ঝামেলা করছে সানগ্লাস নিয়ে। তো একটু গায়ে জোর পড়ে আছে, তো মালটা সানগ্লাসটা নিয়ে নিয়েছে গায়ে জোর পড়ে আছে বলে, না হলে ও মেয়ে ধরে নিয়ে নিত। তো এখন যাচ্ছি রুমের দিকে। প্রায় কতটা যাবি কম না 62,
62, তাই তো 62 62 আছি, আমাদের 58-26 যেতে হবে। মানে বুঝতে পারছি 58-26, 62 মানে 3 কিলোমিটার 4 কিলোমিটার ফেরে হাঁটতে হবে আমাকে। মানে গত 3 আমি গেলে হেঁটেই যাচ্ছি হেঁটে হেঁটে আর ভালো লাগছে না আমার। আর কাজের মধ্যে যদি কেউ ফাঁকি মারতে হয় সেটা এই ব্যক্তিটার থেকে শিখবে। কন্টিনিউ ফোন নিয়ে পড়ে আছে, ঠিক আছে, কন্টিনিউ ফোন নিয়ে পড়ে আছে এই ব্যক্তি। তো চলো এবার রুমটা যাওয়া যাক, রুমের দিকে আস্তে আস্তে।